গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক 2:17। গ্রামের চারদিকে তখন ঘন কুয়াশা আর অস্বাভাবিক নীরবতা। মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সেই রাতেই শুরু হয়েছিল এমন এক ঘটনা যার কথা এখনো মানুষ ফিসফিস করে বলে, কিন্তু কেউ জোরে বলতে চায় না। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, চর খালপাড়া। গ্রামটা নদীর পাশে। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্যরকম হয়ে যায়। গ্রামের এক পাশে একটা পুরনো কবরস্থান আছে। কবরস্থানটা এত পুরনো যে অনেক কবর মাটির সাথে মিশে গেছে। সেই কবরস্থানের মাঝখানে একটা বড় বটগাছ। লোকজন বলে ওই বটগাছের নিচে একসময় কালো জাদুর আসর বসত। গ্রামের এক যুবক ছিল, নাম রাকিব, বয়স 23 বছর। সে শহরে থাকত, কিন্তু কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। রাকিব এসব গল্পে বিশ্বাস করত না। এক রাতে তার বন্ধু মাসুদ তাকে বলল, তুই কি জানিস ওই কবরস্থানের বটগাছের নিচে রাতে আলো দেখা যায়? রাকিব হাসল, আরে এগুলো সব গ্রামের বানানো গল্প। মাসুদ বলল, না দোস্ত, অনেকেই দেখছে। কেউ কেউ বলছে সেখানে এক জাদুকরের আত্মা ঘোরে। তখন রাকিব বলল, চল আজ রাতে দেখে আসি। মাসুদ একটু ভয় পেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। রাত 12টার পর তারা দুজন টর্চ নিয়ে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করল। যতই তারা কাছে যাচ্ছিল, বাতাস ততই ঠান্ডা হয়ে যাচ্ছিল। বটগাছটা কাছে আসতেই হঠাৎ তাদের টর্চের আলো নিভে গেল। চারদিকে সম্পূর্ণ অন্ধকার। মাসুদ ফিসফিস করে বলল, দোস্ত, আমার ভালো লাগতেছে না। হঠাৎ তারা দেখতে পেল বটগাছের নিচে সত্যিই একটা হালকা নীল আলো জ্বলছে। তারা ধীরে ধীরে কাছে গেল। গাছের নিচে মাটির উপর গোল করে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। মাঝখানে একটা পুরনো পিতলের পাত্র। রাকিব কৌতূহল নিয়ে পাত্রটা তুলল। মাসুদ চিৎকার করে বলল, ধরিস না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। পাত্রটা খোলার সাথে সাথে ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। সেই ধোঁয়ার ভিতর যেন একটা মানুষের মুখ তৈরি হলো। তারপর খুব ভয়ঙ্কর একটা গলা শোনা গেল, কে আমাকে জাগালো? মাসুদ আর রাকিব দুজনেই ভয়ে জমে গেল। ধোঁয়ার ভিতর থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরোলো। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ বাতাস প্রচণ্ড জোরে বইতে শুরু করল। বটগাছের ডালগুলো যেন পাগলের মতো নড়তে লাগল। তারপর ছায়াটা মিলিয়ে গেল। সব কিছু আবার শান্ত হয়ে গেল। মাসুদ কাঁপতে কাঁপতে বলল, দোস্ত, আমরা বড় ভুল করছি। তারা দ্রুত বাড়ি ফিরে গেল। কিন্তু আসল ঘটনা শুরু হলো তার পরের রাত থেকে। সেই রাতে রাকিব ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ সে শুনতে পেল তার ঘরের ভিতর কেউ হাঁটছে। ধূপ ধূপ ধূপ। সে উঠে বসে দেখল ঘরের কোণায় একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তারপর সেই একই গলা, আমার পাত্র ফেরত দে। রাকিব চিৎকার করে লাইট জ্বালালো, কিন্তু ঘরে কেউ নেই। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাকিবের শরীর দুর্বল হয়ে যেতে লাগল। রাতে সে ঘুমাতে পারত না। মাঝে মাঝে তার কানে সেই গলাটা ভেসে আসত, আমি ফিরে এসেছি। একদিন রাতে হঠাৎ সে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করল। তার মা দেখল রাকিব বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। চোখ দুটো খোলা, কিন্তু মনে হচ্ছিল সে ঘুমিয়ে আছে। পরিবারের লোকেরা তাকে ধরে ফেলল। পরদিন তারা গ্রামের এক বৃদ্ধ ওঝার কাছে গেল। ওঝা সব কথা শুনে বলল, তোমরা যে পাত্রটা খুলছ সেটা ছিল এক জাদুকরের শক্তি বন্দী করার পাত্র। অনেক বছর আগে গ্রামের মানুষ তাকে মেরে তার শক্তি ওই পাত্রে বন্দী করে রেখেছিল। রাকিব ভয়ে কাঁপতে লাগল। এখন কি হবে? ওঝা বলল, আজ রাতেই পাত্রটা আবার বটগাছের নিচে রেখে আসতে হবে, না হলে সে পুরোপুরি ফিরে আসবে। সেই রাতে তারা সবাই কবরস্থানে গেল। বটগাছের নিচে পৌঁছতেই হঠাৎ চারদিকে কুয়াশা ঘন হয়ে গেল। মনে হচ্ছিল কেউ তাদের চারপাশে হাঁটছে। রাকিব কাঁপতে কাঁপতে পাত্রটা মাটিতে রাখল। হঠাৎ মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ উঠল। তারপর সেই ভয়ঙ্কর গলা,
আমাকে আবার বন্দি করতে চাও? বটগাছের ডালগুলো হঠাৎ নিচের দিকে ঝুঁকে গেল। মনে হচ্ছিল গাছটা জীবন্ত। ওঝা জোরে মন্ত্র পড়তে লাগল। হঠাৎ প্রচণ্ড বাতাস উঠল। তারপর পাত্রটা নিজে থেকেই কাঁপতে কাঁপতে মাটির ভিতর ঢুকে গেল। সব কিছু আবার শান্ত হয়ে গেল। কিন্তু যাওয়ার সময় ওঝা একটা কথা বলেছিল, আজ তাকে আবার বন্দি করা গেছে, কিন্তু মনে রেখো, যদি কেউ আবার সেই মাটি খোঁড়ে তাহলে সে আর কখনো বন্দি থাকবে না। আজও নাকি চর খালপাড়ার সেই বটগাছের কাছে রাতে গেলে দূর থেকে একটা গলা শোনা যায়, আমাকে আবার মুক্ত করো।